তার কিছুদিন পর শামীম সাহেবের বিরুদ্ধেও সে আলোচনা সমালোচনার পোস্ট দেয়। সম্প্রতিকালে আল্লাহ এবং ভগবানকে নিয়ে একটি কুরুচিপূর্ণ পোস্ট দেয়। চিন্তা করছেন এই ভদ্রলোকের কারবার। বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে। মসজিদের ইমাম সাহেবগণ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন। অনেক বলে পেয়ে পোস্টটি তাকে দিয়ে ডিলিট করা সম্ভবত মামলা থেকে বাঁচায় তারপরে সে থেমে নাই। কথা বলছেন, এরপর আমাদের এমপি সাহেবের বিরুদ্ধে উনি লাগছে। এই যে কথাগুলো বললাম, এখন এই ঘটনাগুলো আপনারা যাচাই করবেন যে এই ভদ্রলোক এই কাজগুলো করছে কিনা। তবে আমি আপনাদের কাছে আবার অনুরোধ করব, ওই দিনের ঘটনা জয়নাল ভাই মারবার গেছে না রবিবার করাইছে, কেডা কারে মারছে কথাটা বুঝতে পারছেন? কে কাকে মারছে এই কথাগুলো মেহরবানি করে আপনার একটু ঘটনাস্থলে উপস্থিত হইয়া যারা ছিল তাদের একটু সাক্ষী বা বয়ান নিয়ে যদি আপনারা লেখেন, তাহলে আমার মনে হয় যে ফুলবাড়িবাসী উপকৃত হব। আমি আপনি না খালি ফুলবাড়িয়াবাসী উপকৃত হব, এটা আমার মনে হয়। ধন্যবাদ। প্রশ্ন কেউ করবেন কি? সাংবাদিক আপনারা যত যাকে মনে করেন এছাড়া বিগত কিছুতে হাত দেওয়ার মতো পাওয়ার মতো দেন নাই, কিছু হাত দেওয়ার মতো পাওয়ার মতো ধন্যবাদ আপনাদেরকে। এখানে সাংবাদিকদের কিছু জায়গায় হাত পা বাঁধা থাকে, যেমন বিচারাধীন কোনো কিছুতে হাত দেওয়ার মতো সাংবাদিকদের মনে হয় কোনো এরকম কোনো পাওয়ার নেই যে সে আঙ্গদের বিচারাধীন কোনো কিছুতে হাত দিবে। বা আপনি যে কথাটি বলছেন যে ইনভেস্টিগেশন করে সত্যটা উদ্ঘাটন করে হয়তো আপনাদের মাধ্যমে একটা মেসেজ পৌঁছতে পারে, কিন্তু আমাদের কথা হলো এখানে যারা মায়ের খাইছে তারাও আপনাদের, যারা মায়ের দিছে তারাও আপনাদের। হঠাৎ করে একজন মরে গেছে, এখন সেটা একটা মার্ডারের মামলায় চলে গেছে, কিন্তু আপনারা আপনাদের জায়গা থেকে তাদের উভয়ের মানে যে অর্থাৎ এই যে আপনার দুজনে আপনার যে কথাটা বললেন লাস্টে যে হত্যার বিচার চাই, আবার জয়নালের হামলাকারী এদেরও আমরা বিচার চাই, এই ব্যাপারে আপনারা কোনো রাজনৈতিকভাবে অথবা মানববন্ধন বা এরকম কোনো কিছু করার আপনারা সিদ্ধান্ত নিচ্ছেন কিনা? বিচারের দাবি মানববন্ধন করবো আমরা, মনে হয় কালকেই হয়ে যেতে পারে নাকি, মানে হত্যার বিচার এবং হামলার বিচার। এবং আপনাদের আরেকটা এখানে যে কথাটি বলছে, উনি একজন ব্লগারের সাথে সাংবাদিকের কোনো সম্পর্ক, সে তার নিজস্ব মতামত, সাংবাদিকদের সাথে অনেক ডিফারেন্স। একজন ব্লগার যা ইচ্ছে তাই করতে পারে, সে কোন জায়গায় প্রস্তাব করতেছে, কোন জায়গায় পায়খানা করতেছে, কেনা করবে সেটাতে লিখতে পারে, সে তার কিন্তু একজন সাংবাদিক তার দায়বদ্ধ থেকে সব কিছু লিখতে পারে না। কিন্তু আমাদের দাবি যে এই মানুষের যে দাবিটা, উনি যে শেষ যে দাবিটা করেছে সেটা হলো যে এমপি মহোদয়ের মাধ্যমে আমাদের মানে উনি যে প্রশ্নটা করেছেন করলাম সেটা যে হত্যার বিচার ত্বরান্বিত করার জন্য এবং তাদের আসামিদের গ্রেফতার করার জন্য তিনি যেন কোনো পদক্ষেপ গ্রহণ করেন। এই ব্যাপারে আপনাদের কোনো কিছু জানা আছে? হ্যাঁ, ধন্যবাদ সাংবাদিক সাহেব। আপনার প্রশ্ন আমি একটু উত্তর দেওয়ার চেষ্টা করব। যে যেটা বললেন আপনি যে আপনার দুই পক্ষের লোকই আমাদের, সত্যি কথা, এবং মারামারিটা সংগঠিত হয়েছে আমাদের লোকজনের দুই পক্ষেই আমাদের লোক। আসলে ঘটনাটা মারামারি হওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে ইতিপূর্বে কিন্তু এমপি মহোদয় যথেষ্ট চেষ্টা করেছেন যে এটা কি কয় একটা মীমাংসার মাধ্যমে করার জন্য, কিন্তু এটা একটা পক্ষ আসলে বেশি অ্যাগ্রেসিভ ছিল, যার কারণে করা সম্ভব হয়নি। আমরা বক্তব্য কিন্তু বলে গেছি যে আমরা একটা হত্যার বিচার আমি না চাইলেও আপনি না চাইলেও হবে, ঠিক আছে? আর হত্যা হলো সবচেয়ে জঘন্যতম কাজ। যাই না করুক, না যাই না করুক, না বুঝিয়া করুক, হঠাৎ হয়ে যাক, যেভাবেই হোক, হত্যা সংগঠিত হয়েছে, এর বিচার আমরা চাই। পাশাপাশি মারতে আসা, একজনকে মারতে আসা মারা গেছে, কিন্তু এটা আপনারা সঠিক তদন্তটা বের করেন যে হামলাটা হয়েছে জয়নালের উপর, এরপরে উল্টাপাল্টা মারামারি হয়েছে,
কে কার আঘাতে কে মারা গেছে বা